হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে মাদারবোর্ডটি রয়েছে, এই মাদারবোর্ডের মধ্যে কোনো আইডিই কেবল নেই, কেবলমাত্র চারটি সাটা পোর্ট রয়েছে। এই চারটি সাটা পোর্টের সঙ্গে আমরা দুটো সাটা হার্ড ড্রাইভ, একটি পাটা হার্ড ড্রাইভ এবং তার সঙ্গে একটি এসএসডি যুক্ত করব। কিভাবে এই মাল্টি হার্ড ড্রাইভগুলি বা এসএসডি যুক্ত করবেন দেখুন, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কানেক্ট করে নেব সাটা কেবিলগুলি। এখানে লক দেখে কানেক্ট করতে হবে। 1 2 3 4। এখানে এই যে চারটি কেবিল আমি কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। এই যে চারটি কেবিল কানেক্ট করেছি, এখানে দুটো সাটা হার্ড ড্রাইভ রয়েছে এবং একটি পাটা হার্ড ড্রাইভ রয়েছে, আর রয়েছে একটি এসএসডি, সাটা এসএসডি। এই চারটে কানেক্ট করব এই চারটে কেবিলের সঙ্গে। তার আগে আমি পাওয়ার কেবিলগুলো কানেক্ট করে নিচ্ছি। একটি এসএসডির সঙ্গে যুক্ত করছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এসএসডির সঙ্গে দিলাম যখন, আর একটি মাত্র সাটা পাওয়ার কানেক্টর রয়েছে। কিন্তু এখানে টোটাল আমরা কানেক্ট করব তিনটি হার্ড ডিস্ক, একটি এসএসডি। তাহলে এসএসডির সঙ্গে একটি যদি আমরা সাটা পাওয়ার কানেক্টর কানেক্ট করে দিই, বাকি থাকে আর একটি সাটা কানেক্টর, তাহলে এখানে আমাদের দুটো কনভার্টার ব্যবহার করতে হবে। পাটা থেকে সাটা কনভার্টার আমরা ব্যবহার করব। এখানে একটি কনভার্টার কানেক্ট করে দেব, আর একটি কনভার্টার নিয়ে নিলাম, এখানে কানেক্ট করব। তাহলে এখন টোটাল সাটা পোর্ট হয়ে গেল চারটি। একটি আমি এসএসডির সঙ্গে যুক্ত করেছি, আর তিনটি আমার হাতে রয়েছে। এই কানেক্টরগুলি আগে যুক্ত করে নেব আমরা। তো এখানে একটা কথা বলে রাখি, চারটে আমরা সাটা পাওয়ার কেবল কানেক্টর পাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের চারটে ব্যবহার হবে না, কারণ একটি রয়েছে এখানে পাটা হার্ড ড্রাইভ। সেক্ষেত্রে আমরা একটি কনভার্টার ব্যবহার করলেই হবে। একটা আমি খুলে দিলাম। এখানে কানেক্ট করে দিচ্ছি পাটা কেবিল পাওয়ার কানেক্টর। পাটা যে পাওয়ার কানেক্টরটি পাটা হার্ড ড্রাইভের সঙ্গে যুক্ত করে দিলাম, আর দুটো রয়েছে পাওয়ার কেবিল, এখানে সাটা পোর্টের সঙ্গে যুক্ত করে দেব। লাস্ট পাওয়ার কানেক্টর এখানে কানেক্ট করে দিচ্ছি। এখন এই যে সাটা কেবল কানেক্টর, সাটা যে ডেটা কেবল কানেক্টরগুলি রয়েছে, এই ডেটা কেবলগুলি আমরা কানেক্ট করব। দেখুন, একটি দিয়ে দিলাম এসএসডির সঙ্গে, কানেক্ট হয়ে গেছে। এরপর দ্বিতীয় যে হার্ড ড্রাইভটি রয়েছে পাটা হার্ড ড্রাইভ, এখানে কিভাবে এই সাটা কেবলটি কানেক্ট করবেন। এখানে কানেক্ট করতে গেলে দরকার হবে আরও একটি কনভার্টার। এই ধরনের আরও একটি কনভার্টার দরকার হবে। এই কনভার্টারটি কানেক্ট করতে হবে এখানে। কানেক্ট করে দিলাম। এই কনভার্টারের সঙ্গে একটি পাওয়ার কানেক্টর যুক্ত করতে হবে। এই যে পাওয়ার কানেক্টরটি আমার হাতে রয়েছে, যুক্ত করব। এখানে কানেক্ট করে দিলাম এই কেবল দুটি।
কানেক্ট করতে হবে। এখানে দেখুন এই যে রেড কালার রয়েছে, এই রেড কালারের সঙ্গে যুক্ত করে দেব। এখানে ব্ল্যাকের সঙ্গে এই ব্ল্যাক যে তারটি রয়েছে যুক্ত করে দেবো এভাবে কানেক্ট করে দিয়ে এখানে একটি ডেটা কেবল কানেক্ট করব। পাওয়ার কানেক্টরটি কনভার্টারের সঙ্গে কানেক্ট করার পর পজিটিভ এবং নেগেটিভ যে কেবল রয়েছে এর মধ্যে কানেক্ট করে দেব এবং যাতে খুলে না আসে এখানে মাস্কিং টেপ দিয়ে আটকে দেব, তাহলে কেবল দুটি খুলে আসার সম্ভাবনা থাকবে না। কানেকশন হয়ে গেছে। এখানে কনভার্টারের সঙ্গে ডেটা কেবল কানেক্ট করে দিয়েছি। এখানে একটি ডেটা কেবল কানেক্ট করে দেব, লাস্ট নিচে একটি ডেটা কেবল কানেক্ট করে দেব। পাওয়ার কেবল কানেক্ট করলাম, প্রত্যেকটার সঙ্গে একটি কনভার্টারের সঙ্গে দিলাম এখান থেকে এক্সট্রা করে তারগুলি যুক্ত করে। আর এখানে ব্যবহার আমরা করলাম দুটি SATA হার্ড ড্রাইভ, একটি SATA SSD এবং একটি PATA হার্ড ড্রাইভ। এই 4টি ড্রাইভ যুক্ত হলো একটি মাদারবোর্ডের সঙ্গে, যে মাদারবোর্ডে কোনো PATA কানেক্টর নেই, যে কারণে আমরা এখানে কনভার্টার ব্যবহার করলাম। মাল্টি ড্রাইভ যখন যুক্ত করবেন তখন একটি SSD এখানে ব্যবহার করেছি। এই SSDর সঙ্গে যে ডেটা কেবলটি কানেক্ট করা আছে এই ডেটা কেবলটিকে এই SATA পোর্টগুলির মধ্যে প্রথম যে SATA পোর্ট অনেক সময় 0 থেকে কাউন্ট করা হয়, অনেক সময় 1 থেকে কাউন্ট করা হয়। তো প্রথম যে SATA পোর্ট সেখানে কানেক্ট করতে হবে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। এভাবে আমরা মাল্টি ড্রাইভগুলি একটি মাদারবোর্ডে যুক্ত করে কাজ করতে পারি। হার্ড ড্রাইভ বা SSD এদের মধ্যে থাকা ডেটাগুলি আমরা পেতে পারি খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।